আপনাকে আমাকে কার জন্য বানানো হয়েছে? একটু চিল্লায় আল্লাহর জবান উচ্চারণ করেন, কে বানাইছে? আর জোরে বলেন, কে বানাইছে? এক হাত উপরে দিয়ে বলেন, কে বানাইছে? আপনাকে আমাকে বানাইছে ওই আল্লাহ নিজের স্বার্থের জন্য বানাইছেন নাকি আমাদের উপকারের জন্য বানাইছেন? আল্লাহ বলে, বান্দা, গোটা দুনিয়ার মানুষ যদি স্লোগান দেয় আল্লাহকে আজ থেকে আল্লাহ বলিয়ে রাখবো না, আল্লাহকে মানি না, বল বান্দা, আমি আল্লাহর কি ক্ষতি হবে? আমি আল্লাহর মোটেও ক্ষতি হবে না, বরঞ্চ তোরা স্লোগান দেওয়ার কারণে তোদের ক্ষতি হবে। কারণ আমি আল্লাহ জমিনে প্রথম বানাইলাম জিনের আগে আমি আল্লাহ বানাইলাম ফিরিস্তা। মনে রাখবেন, জমিনের প্রথম বাসিন্দা হলো ফিরিস্তা, দ্বিতীয় বাসিন্দা হলো জিন, চূড়ান্ত বাসিন্দা হলো বনি আদম মানুষ। আল্লাহ বলেন, এই মানুষ কত শ্রেষ্ঠ জানো? আমি আল্লাহ কোরআনের মধ্যে বলিয়ে দিলাম, কোরআন পড়িয়ে দেখো, এই মানুষ এত শ্রেষ্ঠ। আমি আল্লাহ কোরআন নাযিল করে বললাম, কোরআনের মধ্যে কোরআন আবার সাবধান, আমি যে আয়াত নাযিল করছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই জমিনের মধ্যে মানুষের মতো শ্রেষ্ঠ আর কেউ নাই। এটারে আবার মিথ্যা মনে করিও না, কারণ কোরআন শুরুতেই বললাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। একটু চিন্তা করিয়া দেখে, দুনিয়া বই লেখে, কিতাব লেখে, কাব্য গ্রন্থ লেখা, প্রথম পৃষ্ঠার মধ্যে একটা বিনয়ের শব্দ লেখে, বিনয়ের কিছু লাইন লেখে। কি সেই লেখা? ভাইজান, আবার সেই কিতাবটা আমি লিখলাম, আবার এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয়, কোনো ভুল হইয়ে থাকে, আপনার চোখে বাজে, তাহলে অনুগ্রহ করে আমাকে জানাইবেন, পরবর্তী ছাপায় আমি সংশোধন করিয়া দিব। কিন্তু আল্লাহ কেমন কিতাব লেখলো, কি বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এরে বান্দা, আমি যে কিতাব দিয়েছি, সাবধান, লা রাইবা ফীহ, কোনো ভুল নাই, সন্দেহ নাই, ভুল সন্দেহ করতেও পারবা না, সাবধান। এই কিতাবের মধ্যে আল্লাহ বলেন,